ওরে একে আল্লাহ দুই নবী, ওরে একে আল্লাহ দুয়ে তোর নবী, ওরে দুজনকে মেনে নিলে পেয়ে যাবি রে সবই রে মানব, পেয়ে যাবি রে সবই। শোন একে আল্লাহ দুয়ে নবী। আল্লাহু আকবার। আমি আল্লাহর আইন মানব, রসুলের তরিকায় চলবো, এর নাম ইবাদত, এর নাম কি? এই জন্যই কোন সাধক বলেছেন, ওরে চিনিলে জরি আর না চিনিলে হবে তো রান্না করার খড়ি। আরো সাধক বলে চিনার মতন চিনে নিলি ওরে হবে তোর জান্নাতে বাড়ি। ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আগের মতন গলার সুর নাই বা আছে? হ্যাঁ। আর ভাইয়ের আমার বন্ধুরে, এইবার রুটিওয়ালা যুবক বলে, হুজুর গো জানি না আপনার নাম কি, তবে শোনেন ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় বলতে যে নবী আরো বলেছি, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানবে কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে কিয়ামতের ময়দানে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল জানবে। এইবার রুটিওয়ালার কথা শুনে এ বাবাজি, আমার শাগরিদ রাইহান শরীয়তপুরি বলেছি, আমার উস্তাদ আমার হযরতের রাত্র যত গভীর হয় গলা তত ক্লিয়ার হয়ে যায়। মাঝখানে বাবাজি এমন একটা নওগাঁর ভাষায় কয় বিশু মুড়ছিল। আমার এই ভাই বলছে পানি ছাড়া কাম হবে না, কিন্তু আমি জানি রে বন্ধু, এই গলা আমার আল্লাহ দেওয়া গলা, এই গলাটার মধ্যে আল্লাহওয়ালাদের ফু আছে, এই গলা এত তাড়াতাড়ি নষ্ট হবে না। তবে রে বন্ধু, আল্লাহ যেদিন বন্ধ করে দিবে সেদিন কেউ আর ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বলেন কবুল করার মালিককে, আর একবার বলেন কবুল করার মালিক। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, হাত আমি পিছনে নিয়েছি কেন এটা জিজ্ঞাসা করিও না, তবে যুবক দেখো তো দেখি, যুবক রে, কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে এটা আমি একটু বলতে পারি। যুবক কয়, হুজুর গো, এতক্ষণে বুঝেছি আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ির কাজের লোক হবেন। আপনি তার বাড়ির কাছের লোক হবেন। বাবাজি, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি যাই মনে করো তাই। শোনো, কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে কিয়ামতের ময়দানে? মা বোনেরা, খট্টেশ্বর এলাকার রানীনগর উপজেলার মা বোনেরা, নওগাঁ জেলার বাপ্পাইরা মা বোনেরা গো, একটু খেয়াল করে শোনো। এবার যখন বললো কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, আরে বাবাজি যখন এইভাবে বললো, যুবক বলে, হুজুর বলেন তো কোন কোন নারী যাবে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, নাম্বার 1, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারে তাকবীর। এক নম্বরে বিবি খাদিজা, মা খাদিজা হাসতে হাসতে জান্নাতে যাবে। এবার বলে 2 নম্বর কি? বলে 2 নম্বর যাবে তার মেয়ে কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলে 3 নম্বর কি? বলে 3 নম্বর হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলে 4 নম্বর কি? বলে 4 নম্বর হইল ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। এবার বলে 5 নম্বর কি?
বলে ৫ম নম্বর হইল আইয়ুব নবীর বিবি রহিমা। এবার বাজান রুটিওয়ালা যুবক ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, কথা কেমন জানি মিলে গেল, কিন্তু ৫ জন নারী কোন কোন কারণে, কোন কোন আমলের কারণে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে, এটা যদি আপনি একটু বলতেন তাইলে বুঝতে পারতাম। আপনার কথা রাসূলুল্লাহর কথার সাথে মিলে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কিয়ামতের ময়দানে এই নারীগণ দুনিয়ার জমিনে এই কারণে ইবাদত করছে আর ওই কারণে তারা জান্নাতে যাবে। বলে ৫ জন নারীর কি কি কারণ একটু বলেন। বলে নাম্বার ১, মা খাদিজা বৃদ্ধা নারী হয়ে, বৃদ্ধা বয়সী বয়স্ক নারী হওয়ার পরেও ইসলাম কবুল করে স্বামীর খেদমত করার জন্য নিচু জায়গা থেকে এত উপরে মোহাম্মদ রাসূল আরবির জন্য খাদ্য নিয়ে যাইতো ৩ বেলায়। স্বামী ভক্তি হওয়ার কারণে স্বামীর অভাবে দুর্দিনে নিজের সহায় সম্পত্তি, জীবন যৌবন সব মোহাম্মদ স্বামীর নামে দান করে দিয়েছে। যার কারণে আমার আল্লাহ মা খাদিজাকে হাসতে হাসতে জান্নাতে নিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলল, বলেন তো ফাতেমা কোন কারণে? ও খট্টেশ্বর এলাকার মা বোনেরা, আমি আগেই বলেছি আমার বয়ানখানা নারীর জন্য পাতেও হবে, পুরুষের জন্য পাতেও হবে। আরে বাবুজি, এইবার ডাক দিয়ে বলতেছেন, আম্মাজান আয়েশা না ফাতেমা তুজুর কোন কারণে জান্নাতে যাবে একটু যদি বলতেন। লোকটাকে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বৎসরে যুবক রে, কিয়ামতের ময়দানে ফাতেমা তুজুরা হাসতে হাসতে জান্নাতে যাবে, তার কারণ হলো দুনিয়ায় এমন একটা আমল করতেন, ওই আমলের কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাত দিয়ে দিবে, যেহেতু তিনি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি যুবতীদের সর্দারিনী হবে, জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে। কারণ হইল হযরতে ফাতেমা দুনিয়ার জীবনে যত কাজ করতেন স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষা পর্যন্ত দিত না। এই হলো ফাতেমার আমলের কারণ। আমার বউ, আপনার বউ তো ফকির তো বিখ্যাত দূরের কথা, অনেক সময় স্বামীর অনুমতি বিহীন বাপের বাড়ি যায় বসে থাকে। ফোন দিছে, কেবা কেরে নাচুক উঠি, নাচুক হয় তোমার মোবাইল ওইটিং পাচ্ছি, আমি আমার বাপের বাড়ি চলে আসছি। কথা কয় না, ঠিক না? আমার বন্ধুরি, আমার বাবাদিরা কোনো দিকে কোনো নজর নাই। বলেন চলবে কি চলবে না? বলবো কি বলবো না? হাই হাই, এতক্ষণ ওয়াজ কর্ম কল্পনাও করি নাই, কিন্তু এখন প্রেমের রশি এমন ভাবে গলার মধ্যে বেঁধে নিয়েছে, বাজানলে কারো মধ্যে কোনো অশান্তি নাই, কোনো ক্লান্তি নাই, ভিতরে নতুন নতুন কিউরিসিটি, নিউ কিউরিসিটির জাগ্রত হইতেছে, নতুন নতুন ফিলিংস টেন্ডেন্সি আসতেছে, আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা আসতেছে। হুজুর যতক্ষণ থাকবে আমরাও ততক্ষণ থাকবো। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু আমি তো টাকা তুলে নিচ্ছি, এখন তো সমস্যা নাই, এখন তো চলে গেলেই হয়, ঠিক না? ঠিক নাই? যারা বলছে শরীয়তপুরীর গলাও শেষ, মার্কেটও শেষ, কালকে দরকার হয় ঝগড়া করবি না, কবিন ক্যারে তুর্কে কথা ঠিক নাই রে, ঠিক না? সৈয়দ নজরুলের সুর লাগাচ্ছে। মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন কারণে জান্নাতে যাবে ডাক দিয়ে বলতেছে, ডেকে ডেকে বলতেছে, আরে রুচিওয়ালা যুবক, কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশা আস্তে আস্তে জান্নাতে যাবে, তার কারণ হলো দুনিয়ার জমিনে আম্মা জান আয়েশা
স্বামী ভক্ত মহিলা ছিল। নবীজির একখান খেদমত এমন ভাবে করতেন, নবীজিকে গোসল করানোর দায়িত্ব নিয়েছিলেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলেন। এবার ডেকে বলতেছেন আসিয়া কোন কারণে যাবে? বলে আসিয়া জালিম ফেরাউনের নির্যাতন সহ্য করেছে আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু ফেরাউনের সাথে কোনো বেয়াদবি করে নাই, ফেরাউনকে কষ্ট দেয় নাই। এই কারণে স্বামীকে খুঁজে রাখছে, আল্লাহকে খুঁজে রাখছে, স্বামীকে খুঁজে রাখে নাই, স্বামীর সাথে বেয়াদবিও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে জান্নাত দিয়ে দিচ্ছে, জান্নাত দিয়ে দিবে, আস্তে আস্তে জান্নাতে যাবে। এবার ডেকে ডেকে বলতেছে বিবি রহিমা জান্নাতে যাবে কোন কারণে? রুটিওয়ালা যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন কোন কারণে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন রুটিওয়ালা যুবক দুনিয়ার জমিনে একমাত্র বিবি রহিমাই অসুস্থ স্বামীর সেবা করার নমুনা। আরে বাবাজি, এবার আমি শর্ট করে বলে দেই, এইরকম আমার একটা কিতাব লিখিত আছে, বাজারে পাওয়া যায়, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। ওই একটা বই যদি আমার বন্ধুগণ কোনো ঘরে কোনো নারী স্টাডি করে, আমার বন্ধুগণ মোতালা করে, লেখাপড়া করে, ওই বইয়ের মধ্যে যেই আমলগুলো আছে, যেই হাদিসগুলো আছে, কোরআনের আয়াতগুলো আছে, জান্নাতি নারীর বৈশিষ্ট্য আমার বাবাজিরা রে, কোন কোন আমল করলে তাদের সাথে জান্নাতে যেতে পারবে। আমার ভাইরা, দুনিয়ার জমিনে যেই সমস্ত নারীগণ অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, কিয়ামতের ময়দানে তারা বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তিন নাম্বার হলো দুনিয়াতে যেই নারীগণ স্বামীর অনুমতি ছাড়া ফকিরকেও ভিক্ষা দিবে না, তারা ফাতেমার সাথে জান্নাতে যাবে। আমার বন্ধুগণ, 2 নম্বর হলো স্বামীকে তারা গোসল করে দিবে, আমার বন্ধুগণ তারা আয়েশার সাথে জান্নাতে যাবে। আর 1 নাম্বার হইল নিজের বিপদ সুখের দিন নয়, স্বামীর দুর্দিনে স্বামীকে নিজের সুরক্ষিত সম্পদ বিক্রি করে স্বামীকে সাহায্য করবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য। রাসূল বলেছেন ওই বেগমেরা আমার খাদিজার সাথে জান্নাতে যাবে। বাকি থাকলো কিন্তু শুধু 5ম নম্বর বিবি আসিয়ার কথা। ফেরাউন ছিল জালেম। মুসলমানের গরু বাবাজি কিছু স্বামী আছে যারা জালিম, মদ খাইয়া বউ পিটায়, মদ খাইয়া স্বামী বিবির গায়ে হাত তোলে, বিবিকে নামাজ পড়তে দেয় না, বুরকা পড়তে দেয় না, পর্দা করতে দেয় না, মা বাবা শ্বশুর শাশুড়ি খেদমত করতে দেয় না, ছেলে মেয়েকে ভালো দিনই শিক্ষা দিতে দেয় না। এই সমস্ত জালিম মার্কা স্বামীর যন্ত্রণা সহ্য করে যদি কোনো মা আল্লাহকে খুশি করার জন্য তার ইবাদত ঠিক রাখে, কিয়ামতের ময়দানে এই মাজলুম মহিলারা বিবি আসিয়ার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। তাইলে এইবার বলেন তো দেখি, নারীরাও মানুষ, পুরুষরাও মানুষ, আর সব মানুষকে গোলামি করার জন্য, ইবাদত করার জন্য বানাইছেন কে? এইবার যুবক ডাক দিয়ে বলে হুজুর অনুমতি যদি দিতেন গো হুজুর, আমি আপনার হাতটা ধরে একটু চুমা খাইতাম, আপনার ব্যাখ্যা নবীজির ব্যাখ্যা মিলে গেল গো হুজুর। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন এই চ্যাংরা তো আমার চাইতে চালাক বেশি, চুমা খাবার চাচ্ছে কে? হাত যখন চুমা খাবার দিব তখন তো এই হাত নাকের কাছে নিবে, নিলেই তো নবীজির গায়ের গ্রাম তার নাকে ঢুকবে, আর তখন কবে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ এখন আমি কি করি গো আল্লাহ? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন কোন জায়গায় চুমা খাইবা? যুবক ডাক দিয়ে কয় হাতটা দেন, হাতটা ধরে চুমা খামো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন না না না, ওই জায়গা থেকেই তুমি আমার জন্য দোয়া করো,
তবে আমি তোমাকে চুমা খাইতে দেব, হাত ধরতে দেব, একটু খালি আমি দেখব এই আস্তাগফিরুল্লাহর পিছনের পাশাপাশি আরো কোনো গোপন তোমার আমল আছে কিনা। বাবারা বাইরা, এই কথাটা আমার শেষ কথা, একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। রুটিওয়ালা বললেন, হুজুর তার মানে কি বাড়িতে যাইতে চান? আমার বাড়িতে গেলে বুঝবেন গোপন কি আমল আছে। যুবকের পিছে পিছে ইমাম আহমদ ইবনে হাম্বল যান। অবাদান বাড়িতে যখন চলে গেল, যাইয়া দেখে দুনিয়ার মধ্যে জীর্ণ শীর্ণ একজন বুড়ি বৃদ্ধা নারী কোকড়ানে গে আমার বন্ধুগণ জরা পল্টা হয়ে দুই হাত এইভাবে মুখের কাছে নিয়ে কাইট হইয়া আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বেটা রুটি বেচে খায় গো আল্লাহ, আল্লাহ আমি তার মা তার খেদমতে সন্তুষ্ট, ও আল্লাহ এই রুটিওয়ালা বেটা তুমি জান্নাত দিয়ে দিও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হ্যাঁ মানে আবু রায়হান, এই যে ব্যাগের টাকাগুলো গোছাও, ব্যাগের টাকাগুলো গোছায় একটা হিসাব দাও, দেখি তো 35,000 হইল কিনা। এই সাইডে আসো, এই আমার ডাইন সাইডে আসো। আল্লাহ আপনি ভাই যারা ব্যাগে টাকা কালেকশন করছেন ব্যাগগুলো স্টেজে পৌঁছায় দিবে। রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। দিসবাল্লাহ আর দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। বলেন দিসবাল্লাহ আর দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া দানকারীকে মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাব না, তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা তখন টের পাব না। কথা বলেন ঠিক কিনা? দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। বলেন এই সব কিছুর মালিককে। আবার বলেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বলেন না লা ইলাহা। ভাইয়া যারা দাঁড়ায় আছো ভাই বসো না ভাই। ও ভাই তোমাদের তো আর সবাই তো মাইক নিয়ে আসো নাই, তোমরা বসো না। এখানে দাঁড়ায় থাকলে বাতাসটা আসতেছে না, ঝামেলা হইতেছে। বসো বসো ভাই বসো, ভাইয়া বসো। যুবক বন্ধুরা বক্সটা ছেড়ে দিয়া, বক্সের সাথে হেলান দিয়া ছেড়ে দিয়া বসো। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, মালিক মঞ্জুরি দিয়ে দিবে, রব্বে কাবা কবুল করবে। ও আল্লাহ জানি না আপনি কাকে মঞ্জুরি দিবেন। আল্লাহ গো আপনি কাকে কবুল করবেন। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, সবারই কম বেদানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মাশাআল্লাহ এখানে 17,000 কত হইছে? 17,300। 17,300 জি। আর 700 টাকা 60টা ভাইয়ের কাছে নাই। এই 60টা ভাই 700 টাকা দেন তো, দেখি তো কে আছে 100 টাকা দিবেন। দেখি তো ভাই 100 খান টাকা দিবেন, 7 জন ব্যক্তি 700 টাকা দিবেন, তাহলে 18,000 পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ। বাকি 12,000 টাকা আল্লাহ ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আসো তো ভাই, কত? 5,000 কি বাকি? এই যে 5,000 টাকা দিবে রে, একদম নামটা লিখে রাখতে বলো। মাশাআল্লাহ বিপ্লব 5,000 টাকা আল্লাহ আপনি কবুল করুন। হ্যাঁ 17,800 হয়েছে। আর 200 টাকা, এই 200 টাকা কে আছেন? মাশাআল্লাহ বাবা আপনি 500, মাশাআল্লাহ 500 দিয়ে দিচ্ছেন। নারায়ণ তাকবীর। 18,200 হইল। আর 700 টাকার টান থেকেই গেল, 800 টাকার টান থেকেই গেল। এই যে একজন 100, এই যে একজন ভাইয়া 200, মাশাআল্লাহ 18,500 হইল। এই যে একজন 100, 600। বাবা আরো আগে আসেন বাবা, মাশাআল্লাহ। এই যে একজন 100, কত হইল? 18,700 আর 300 টাকা, তাহলে 19,000 হবে রে। হ্যাঁ বাপ রে, টাকা দিবি না আবার ভাঙ্গেও লিবি। ভালোই তো তোমরা পাচ্ছেন রে বা, মাশাআল্লাহ। এই 18,000 কত হয়েছে? অনেকক্ষণ লাগবে গুনতে, থাক
18,000 কত হয়েছে? 18,000 কত হয়েছে ভাই? 700 না? 18,800 হয়েছে। মতিউর ভাই হিসাব রাখছে। এক ভাই ইনকা ঠিক আছে, এক ভাই গুনবে আর এক ভাই বুঝবে। লাও হ্যাঁ, আর 200 টাকা চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ। এই যে আমার এক ভাই 100 নাও, 900 হয়েছে। আর একটা লোক কত হয়েছে? 4,000। থামেন, মাশাআল্লাহ। এই যে একজন 100, এই যে আরো 200 300, এই যে আর এক বাবা 200, মাশাআল্লাহ 500 হয়ে গেছে। কত হয়েছে? 18,000 হয়েছে। 18,000, এই যে 500। এবার হিসাব তো বেশি। হ্যাঁ, কথা কয় না। গুনে দেখো তো, ভালো করে গুনে দেখো তো কত হয়েছে? 18,500, 19,500 হওয়ার কথা তো। তাহলে ব্যাপার কি? 1,000 গেল কোনটি? যাক, ওটা মনে হিসাবে গন্ডগোল হয়েছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তরবঙ্গে আদায়ের কথা বললে মাহফিল ভেঙে যায়, কিন্তু একমাত্র আমি নাকি কালেকশন করলে মাহফিল ভাঙে না। মহব্বত করে মানুষ হেসে হেসে টাকা দেয়। কথা বল ঠিক কিনা? এই যে আর এক ভাই মাশাআল্লাহ 300 টাকা, দেখি হিসাব কি হয়। মাশাআল্লাহ, বাপরে টাকা কোনো সাইড নেই, ভালো লাগছে। হ্যাঁ ঠিকই তো আছে। 19,500, এই যে 300 আর 200 লাগে বা, তাহলে 20,000 হবে রে বা। আর 200 টাকা দেওয়া রে বা। কে আছি? 200 টাকা দেখি তো ইনশাল্লাহ। দাও দেন মতিউর ভাই, 200 টাকা দেন, হাতের সাথে হাত মিলে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি দে। মাশাআল্লাহ। না না 200 টাকা এই যে হয়ে গেছে। আরে তোর হয়েছে রে, খুশি আছিস তো? হ্যাঁ নাকি আবার কি? আলহামদুলিল্লাহ, দরকার নাই। আর দরকার নাই। তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। আমার ভাইরা, কারে তুই আবার কুট থেকে আলু আসিস চুরে ভেদাল বাঁধাবা। 20,200 হলো। তার 800 টাকা তোলে। আর 800 টাকা, আর 800 টাকা তুলবো। শোনেন, এক আল্লাহর ওলি আসলো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তিনি জামার বোতাম লাগাইতেন বেজুর করে, মানে বোতাম লাগাইতেন বেজুর। আমরা যেমন 6টা লাগাই, উনি লাগাইতেন 7টা। তো ওনাকে জিজ্ঞাসা করা হইতো বেজুর কেন লাগাইছেন? কয় আমার আল্লাহ বেজুর, এই জন্য আমি বোতামের গাইটো লাগাইছি বেজুর। এখানে কত? 300। লাও 800-র মধ্যে 300 আইছে, আর 500, আর 500 হলেই 21,000 হবে। এই জন্যই কোন সাধক বলেছেন, ওরে চিনিলে জরি আর না চিনিলে হবে তো রান্না করার খড়ি। আরো সাধক বলে চিনার মতন চিনে নিলি ওরে হবে তোর জান্নাতে বাড়ি। ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আগের মতন গলার সুর নাই বা আছে? হ্যাঁ, ভালো রাখার মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আর 500 টাকা লাগবে আমার। না, বাদ দেওয়া যাবে না। আমি ডেরা কাম ভালোবাসি না। আজান না, আজান দিব ওটা পরে দেখি। আমার ভাই করতে থামেন, আমি দিচ্ছি। দেও ওদিক দিলেন কে? আগে আমার হাতে দিবি না, মানে আমার হাতে আমি যদি আরেক হাত দাও। চালাক হাত, মৌলবি মানুষ তো খুব চালাক। এই যে আর এক দেবো 500। লাও এখন শোনেন, এখন শোনেন আমার ভাইরা। হযরত রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি 2টা বালিশ বানাইছেন। এক বালিশে মাথা রাখতেন রাতের একটা অংশ, আবার আর এক বালিশে মাথা রাখতেন আর এক অংশ। কাশিম বিদেশি 500 টাকা। জামাই কত হয়েছে? 22,000 হয়েছে। 22,000 হয়েছে। মাশাআল্লাহ। তার মানে আমি বলতেছিলাম 2টা বালিশ বানাইছেন তিনি 2 নামে। উনি বলতেন,
ওরে একে আল্লাহ দুয়ে নবী, ওরে একে আল্লাহ দুয়ে তোর নবী, ওরে দুজনকে মেনে নিলে পেয়ে যাবি রে সবই রে মানব, পেয়ে যাবি রে সবই। শোন একে আল্লাহ দুয়ে নবী, আল্লাহু আকবার। আমি আল্লাহর আইন মানব, রসুলের তরিকায় চলবো, এর নাম ইবাদত। এর নাম কি? আর এই ইবাদতের জন্য বানাইছেন কে? আবার এটা কি? আবার গেন্দম লাগাচ্ছে, আবার 300 টাকা, 22,300 থাক। মনে ভাবিস না আর 700 টাকা হবে না, অবশ্যই হবে। হ্যাঁ, আর 200 টাকা, আর 200 টাকা হবে ইনশাল্লাহ, সমস্যা নাই। করছে আর 200 টাকা লেন হুজুর, তালে হবে 200 টাকা। কে আসেন মহাব্বত করে হুজুর আমি 200 টাকা দিলাম, বা দুইটা যুবক দিবেন 100 করে, হুজুর আমি 100 টাকা দিলাম, আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। একে আল্লাহ দুয়ে নবী, দান করিলে পাবেন সবই, কেননা রসুলের হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন। এটা আমার দরখাস্ত থাকলো। এবার আসেন আলোচনার দিকে ফিরে যাওয়া যাক। একটু বলেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন তো, বলেন আল্লাহু আকবার।